নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পুষ্টিবিজ্ঞান বিষয়ে খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কের প্রাথমিক ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলি থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা, বিবৃতি, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, ঘটনাক্রমে সাজাও, সত্য মিথ্যা নির্ণয় ও ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। তার আগে চলো তোমাদের সিলেবাস বিভাজনটা একটু বুঝিয়ে দিই। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান বিষয়ে আমরা সমাধান করে দিয়েছি উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখাই। প্রথমে দেওয়া আছে, দেখো, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের ধারণা থেকে প্রথম অধ্যায়ে খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 নম্বরে আছে পুষ্টির সাপেক্ষে স্বাস্থ্যের ধারণা। তারপর আছে পুষ্টিতে, দেখে নাও, তোমরা সিলেবাসটা সম্পূর্ণরূপে দেখে নাও, আমি আর মুখে বললাম না। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। চলো দেখো, প্রথম প্রশ্ন আছে 1 দাগের, সবুজ শাক পাতায় কোন খাদ্য উপাদানটি উপস্থিত থাকে? উত্তরটি হবে খাদ্য তন্তু। 2 নম্বর প্রশ্ন দেখো, সরল খাদ্য কিসের মাধ্যমে সজীব কোষে পৌঁছায়? উত্তরটি হবে রক্ত ও লসিকা। 3 দাগের প্রশ্ন দেখো, প্রাণীজ প্রোটিনের উৎস হলো? উত্তরটি হবে মাছ ও মাংস। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর প্রশ্নগুলো খাতায় একটু লিখে নিয়ে পড়বে। তার পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো 4 দাগের প্রশ্ন দেখো, একটি উদ্ভিজ্জ ফ্যাটের উৎস হলো? উত্তরটি হবে বাদাম তেল। 5 দাগের প্রশ্ন দেখো, কলা কোষে খাদ্যবস্তু কোন প্রক্রিয়ায় জারিত হয়? উত্তরটি হবে শ্বসন। 6 দাগের প্রশ্ন দেখো, সরল খাদ্য কোন কলার মাধ্যমে শোষিত হয়? উত্তরটি হবে ক্ষুদ্রান্তের আবরণী কলা। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, তাপ উৎপাদক খাদ্যের অপর নাম কি? উত্তরটি হবে জ্বালানি খাদ্য। 8 দাগের প্রশ্ন দেখো, কোনটির তাপ উৎপাদনকারী খাদ্য নয়? উত্তরটি হবে ডাবের জল। 9 দাগের প্রশ্ন দেখো, জীবদেহের স্বাভাবিক সুস্থতা রক্ষা করে? উত্তরটি হবে রোগ প্রতিরোধকারী খাদ্য। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন দেখো, চাল বা গম জাতীয় খাদ্য উপস্থিত মূল উপাদানটি হলো? উত্তরটি হবে কার্বোহাইড্রেট। 11 দাগের প্রশ্ন দেখো, একটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলো? উত্তরটি হবে ডিম। 12 দাগের প্রশ্ন দেখো, ঘিতে প্রধানত যে খাদ্য উপাদান উপস্থিত থাকে সেটি হলো? উত্তরটি হবে ফ্যাট। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, রুটিতে যে খাদ্য উপাদান বেশি থাকে তা হলো? উত্তরটি হবে কার্বোহাইড্রেট। 14 দাগের প্রশ্ন দেখো, কলা কোষে খাদ্যবস্তু কোন প্রক্রিয়ায় জারিত হয়? উত্তরটি হবে শ্বসন। 15 দাগের প্রশ্ন দেখো, খাদ্য প্রাণ কাকে বলে? উত্তরটি হবে ভিটামিন কে কে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, খাদ্য লবণে কোন খাদ্য উপাদানটি উপস্থিত থাকে? উত্তরটি হবে খনিজ পদার্থ। 17 দাগের প্রশ্ন দেখো, জল সমৃদ্ধ খাদ্য কোনগুলি? উত্তরটি হবে ডাব, রসালো ফল, সবজি। 18 দাগের প্রশ্ন দেখো, পরিপাকের অযোগ্য খাদ্য উপাদানটি হলো? উত্তরটি হবে খাদ্য তন্তু। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের, কার্বোহাইড্রেট থেকে উৎপন্ন গ্লুকোজ হলো এক প্রকার? উত্তরটি হবে পরিপোষক। 20 দাগের প্রশ্ন দেখো, পেয়ারায় উপস্থিত খাদ্যতন্ত্রটি হলো? উত্তরটি হবে সেলুলোজ, পেকটিন, লিগনিন। 21 দাগের প্রশ্ন দেখো, শিশুকে স্তন্যপান করানোর সময় কোন বন্ধনটি দৃঢ় হয়? উত্তরটি হবে মানসিক। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের, পরিপোষক হিসেবে বিবেচিত হয় না? উত্তরটি হবে পেকটিন। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগের, খাদ্যের মাধ্যমে বেশি পরিমাণে গৃহীত হয়? উত্তরটি হবে দেহ পরিপোষক খাদ্য। 24 দাগের প্রশ্ন দেখো, দেহ পরিপোষক খাদ্য উপাদানগুলি হলো? উত্তরটা হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে বলা হয়? উত্তরটা হবে প্রোটিন বাছোয়া খাদ্য। 26 দাগের প্রশ্ন দেখো, কোন খাদ্যটি দেহ সংরক্ষক খাদ্যের উৎসরূপে গৃহীত হয়? উত্তরটি হবে পালং শাক। 27 দাগের প্রশ্ন দেখো, চোখের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখে যে ভিটামিন সেটি হলো? এটা উত্তর হবে ভিটামিন এ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 28 দাগের, চোখের দৃষ্টিশক্তি এখনও রাখে যে ভিটামিন সেটি হলো? উত্তরটি হবে ভিটামিন এ।
29 দাগ দেখো, রিকেট রোগ যার অভাবে হয় তা হলো ভিটামিন ডি। 30 দাগ দেখো, কোন কাজে ভিটামিন কে সাহায্য করে? উত্তরটি হবে রক্ততঞ্চনে। পরবর্তী প্রশ্ন দেখো, 31 দাগের হাড়ের গঠনে সাহায্য করে? উত্তরটি হবে ক্যালসিয়াম। 32 দাগ দেখো, দাঁতের গঠনে সাহায্য করে? উত্তরটি হবে ফসফরাস। 33 দাগ দেখো, খাদ্যের তাপন মূল্য পরিমাপক একক কোনটি? উত্তরটি হবে কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন দেখো, 34 দাগের 1 কিলো ক্যালোরিতে কত কিলো জুল? উত্তরটি হবে 4.184। 35 দাগ দেখো, 1 মেগাজুল বলতে বোঝানো হয়? উত্তরটা হবে 240 কিলো ক্যালোরি। 36 দাগ দেখো, 1000 কিলো ক্যালোরিতে কত মেগাজুল? উত্তরটি হবে 4.18। আর তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 37 দাগের 1 স্নেহদ্রব্যের তাপন মূল্য হলো? উত্তরটি হবে 9.3 কিলো ক্যালোরি। 38 দাগ দেখো, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি হলো? উত্তরটি হবে বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। 39 দাগ দেখো, জাঙ্ক ফুড এর উদাহরণ হলো চকলেট, চিপস, আইসক্রিম। পরবর্তী প্রশ্ন দেখো, 40 দাগের একটি আদর্শ খাদ্যের উদাহরণ হলো দুধ। তোমরা খুব শীঘ্রই আর বাকি অধ্যায়গুলো পেয়ে যাবে। পরবর্তী দেখো, 41 দাগের মানবদেহে পুষ্টির কয়টি পর্যায়ে? উত্তরটি হবে 5টি। 42 দাগ দেখো, পরিপাকে সাহায্যকারী দুটি গ্রন্থি হলো? উত্তরটা হবে লালা গ্রন্থি ও যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখো, 43 দাগে দেহ থেকে বহিষ্কৃত হয়? উত্তরটা হবে অপাচ্য খাদ্য। 44 দাগ দেখো, পুষ্টির মাধ্যমে কলাকোষের অভ্যন্তরে খাদ্য জারিত হয়ে তৈরি হয়? উত্তরটা হবে এটিপি। 45 দাগ দেখো, দেহে শর্করা সঞ্চিত হয় যে রূপে? উত্তরটা হবে গ্লাইকোজেন। পরবর্তী প্রশ্ন দেখো, 46 দাগে খাদ্য যদি কারণ হয় তবে তার ফলাফল হবে? উত্তরটা হবে পুষ্টি। 47 দাগ দেখো, বিএমআর এর পুরো নাম? উত্তরটা হবে বেসাল মেটাবলিক রেট। 48 দাগ দেখো, এফএও এর পুরো নাম? উত্তরটা হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখো, 49 দাগের আইসিএমআর এর পুরো নাম? উত্তরটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। 50 দাগ দেখো, এনআইএন এর পুরো নাম? উত্তরটি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। পরবর্তী দেখো, তোমাদের বেশ কিছু আমি ফুল ফর্ম দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, অবশ্যই খাতায় লিখে নেবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় অবশ্যই লিখে নিয়ে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী দেখো, ফুল ফর্ম বেশ কিছু দেওয়া আছে, তোমরা একটু এগুলো বাড়িতে ভালো করে পড়বে এবং বানান সহকারে পড়বে, যাতে ভুল না হয় পরীক্ষায়। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর এগুলো খাতায় লিখে নিয়ে পড়বে, এই অধ্যায় থেকে দেওয়া। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে, আর বাকি অধ্যায়গুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, আর তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।